স্কুলে পড়ছে, তোর ছেলেও সরকারি স্কুলে পড়বে, কি তুই কোর্ট পেপারে সাইন করে আনবে। ডিসি হোক, এসপি হোক, কেন নেই সরকারি চপরাসিই হোক, ওয়ার ছেলে সবার ছেলে সরকারি স্কুলে পড়া দরকার। আর বিধায়ক সাংসদ মুখিয়া ले लिया, वार्ड मेंबर ले लिया, विधायक संसद छैलाও সরকারি স্কুলে পড়া দরকার। ওরা সরকারি পয়সা নেবেন, সরকারি ঘর নেবেন, সরকারি গাড়ি নেবেন, তবে ছেলেকে কেন পড়াবেন সরকারি স্কুলে? যদি নাই পড়াবে বলবে, যদি তোর ছেলেকে সরকারি স্কুলে পড়াবার হিম্মত নাই হচ্ছে তো তুই ইস্তিফা দে আর চলিয়ে যা। আমরা আমাদের ছেলেকে বানাবো, আর যে ওরকম নিয়ম লাগু করবে, ওরকম নীতি বানাবে, আমরা ওকে বানাবো। আর जब तक नहीं तो তোরা যাবে ডিসি সাহেবকে একটা লেটার দিবে যে স্কুলে পড়া নেই হচ্ছে, মাস্টার কম আছে, 4টা 3টা 2টা মাস্টার থাকেন, একটা মাস্টারের হাজিরি গুনাতেই দিনটা বিতে, একটা মাস্টারের রেজিস্টার কা মেইনটেনেন্স করে ব্লকে যাতেই দিনটা বিতে না। তুই পড়াবে কোথালে পড়াবে, মাস্টার থাকবে তবে তো পড়াবে। তোরা ডিসি কে লেটার দিবে, ডিসি আসবে চেক করতে, যদি চেক করতে আসবে লাইন ছেড়া বসবে, লাইন বসিয়ে থাকবে, ছেলেকে ভালো দিবে খাতে, যদি একটা ডিম পিজা দেয় তো 2টা ডিম পিজা দিবে তুমি খাতে, হই না? আর তারপরে ডিসি যাবে, দুসরা দিন স্কুল যাবে, ছেলে কুল ছেড়তে যায় থাকবে, জানো কুল ছেড়তে ছোট ছোট ছেলেকে এ বিষ্ণু আর ওরা ধ্যান নাই দিবে, যাবার পরে ধ্যান ওই দিনেই দিবে কোন দিন ওদের ছেলে ওই স্কুলটাই পড়বে। কেন কি ওই স্কুলে যখন একটা ক্লাসরুমে ডিসি সাহেব, এসপি সাহেবের বেটা, বিধায়ক মহোদয়, সাংসদ মহোদয়ের বেটা ওই স্কুলে ওই ক্লাসরুমে বসবে, তোদের বেটাও বসবে, ওই দিন সমান শিক্ষা মিলবে। কেন কি খুব বলবে হাসিয়া শুনে যে পড়া দরকার, না তো তোরা গোগাটাই থাকবে, কোনোদিন পড়া হবে না। তখন তেমন নাই করবে না যে ডিসির বেটা বটে এই রুমে বসু, আর তুই গায়ের লোকে তুই একটা কিষানের বেটা বটি তুই হাইটি যা কোনে বস, কোনই করবে বসাবে সবাইকে সঙ্গে, সবাইকে বসার মানে সবার একে পড়া হবে কি না? সেই রকম হচ্ছে শ্বাস, যেমন দাদা বললেন, রামদাস দাদা, শ্বাসটা আমরা বললে কি যদি আমরা যা করে যত লেটার দিই, যত বলি, যত ধারণা করি, যদি ধারণা করবে না যা করে একজন সরকারি হাসপাতাল আছে কোনো সুবিধা নাই দিবে সুবিধা। একটা গর্ভবতী মহিলাকে লেখো, টুকু সময় পার যাও, লেখতে মহিলাটাকে মরাই নেই, কিন্তু ইলাজ নাই হয়েছিল, ইলাজ নাই, ইলাজ ওই দিনেই হবে। সিধা নেতা মন্ত্রীকে বলবে সরকারি अस्पताल मतलब आपका विष्णु इसी अस्पताल में होना चाहिए, कोई बड़ा अस्पताल नहीं जाना चाहिए। तो छेड़ा बीमार पड़বে এই হসপিটাল কে আর কোনো বড় হসপিটাল নাই, তবে সরকারি হসপিটাল আর সরকারি স্কুল বাধ্য করে বন্ধ করতে হবে তোমাকে, চলবে কি নাই? এই নিয়মটা লাগু হওয়া দরকার। আর যদি এটা করতে না পারবে তো তোমরা ইস্তিফা দাও, এই চিন্তা তোরা তো বলতে পারবে না। কেন কি ভোট দিয়ে সরকার বনাই থাকি, ওই এক্সাম কোয়ালিফাই করে আসিয়া নাই পরে সরকার ভোট দি। আর যদি বলে ডিসি এসপি এক্সাম কোয়ালিফাই করে আসেন তো পয়সাটা কাই পাচ্ছে, ওর বাপের ঘরে লাগে এখানে দিচ্ছে কি পয়সাটা রোডে তো চলিয়ে যাও, ট্যাক্স পয়সা কাটাছে। আরে হাঁদের জমি, হাঁদের জায়গা, হাঁদের জমি জায়গা থেকে রোড বনিয়েছে, তো আমি চলবো যে পয়সা দিব কি? আমি চলবার পয়সা দিব, ট্যাক্স দিব। তোদের এদিন শোনাম, এদিন গোল্ড মাইন্স আছে না গোল্ড মাইন, যেমন দেবেন্দ্র দাদা বললেন সবটার ঘরে তো সোনা গেল ওটা থাকা দরকার, কারো ঘরে নাই কে সোনা লড়কা, কারো ঘরে নাই কে সোনা লড়কা, ঘরে তো ধরে কথা ঘর গিলা ধবো দেখাচ্ছে। এখন তোদের ঘর গিলাও তো লাল হলদা দেখাই কেন? কেন কি সোনা বাই হয়, তোদের বাড়ি তো সোনা বাই হয়, তো তোদের ঘর গিলাও তো হলদাই দেখাইছে। ঘর গিলা তো দূরের কথা, কানটার একটা বালিও নেই সোনার। আর উঠা টুটা এটি তো কিছু গিলা আমাকে মহিলা দিদিরা বাতালেন, এটি যে কাম করছেন মজদুর গিলা যত অফিসার আছে সব বাইরে গিলা সময় আছে রেখে আছে তো বাইরে। আর যদি ঝাড়খণ্ডী কাকু বগলে রাখছো তোমাকে কি জন্য রাখে? মজদুরি করতে, ওই বালি ধুলাকে চালবার জন্য রাখে, উহার বেশি আর কিছু নাই। হাঁদের জমি, আমার বাপের জমি, হাঁদের ঝাড়খণ্ড, তো তুই কহে কোন মাইকে না বটিরে দেখা আসি এখন তুই রাজ করবি? রাজ আমরা করতে দিচ্ছি, তোমরা রাজ করছে। আমরা যদি এক সপ্তাহে বাইরে যাবো তো রাজ করতে পারবে কি? হবে না?
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যে আছে নরেন্দ্র মোদী, জানো না সবাই? নরেন্দ্র মোদীর আচার সংহিতা লাগু যখন হবে কোনো ও হান্ডার বরাবরিয়া হবে, উহার ভোটের কিমত যত হান্ডার ভোটের একটু কিমত, তো ফির কিসের ডর? কিসের ডর? बताओ। কিছুদিন আগে আমি গিয়েছিলাম গুজরাট, ঠিক আছে? উঠিন গুজরাট যখন আমরা গেলি ওটা রেলওয়ে স্টেশনে আমরাকে স্বাগত করলো, স্পোর্টসে গিয়েছিলেন, ঠিক আছে? ন্যাশনাল গেম ছিল, স্বাগত করলো ওদের রীতি রিবাজ, ওদের পরম্পরায়। ফির তারপরে আগে নভেম্বরে গিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ওটা কি করলো, ওটা আমরা যখন ছিলি না রাইতে রাইতে আমরা যখন হোটেলতে ছিলি, হোটেলে টিভি না, আমরাকে সবকে বাইরে কই একটা গ্রাউন্ড লেগে না সেদিন বসতে হয়, আর ওই দিনকে ওদের সাংস্কৃতিক কার্যক্রম দেখান সবটাকে। তো সচরাচর কত ফায়দা হচ্ছে, ওদের সাংস্কৃতিক কার্যক্রম যে দেখাচ্ছে, যে নাচছে গাইছে, ওর পয়সা হচ্ছে, ইনকাম হচ্ছে, दूसरा ওদের সংস্কৃতির बढ़ावा হচ্ছে, হচ্ছে না? लेकिन হান্ডা ঝাড়খণ্ডে কি হয়? অর্কেস্ট্রা মাগান মাগান না, ছোট ছোট একটা হোটেল যাও জন্ডে 200 টাকা লিবে গে, 24 ঘন্টায় উঠায় একটা টিভি লাগা আছে। টিভিটি তারপরে তুই মন মর্জি দেখ, হান্ডার ওই নিয়মটা হওয়া দরকার। কেউ যদি বাইরে আসছে হোটেলে থাকবে, তো বেটা তোমার হোটেলে টিভি নেই থাকবে, তুই বাইরে আর হান্ডার সাংস্কৃতিক কার্যক্রম, হান্ডার নাচ গান তোকে একটু দেখতে হবে না, শিখতে হবে না, যেতে হবে। যদি আমরা হান্ডার সাংস্কৃতিক, হান্ডার নাচ গান বাঁচাই নাই রাখবো, জলদি অস্তিত্ব নাই বাঁচবে। पहचान जाइले बोले जे हमी और बेटी बोठी, बोले ना पहचान हमी फानला बेटी बोठी, हमी फानला गायन बोठी, बोलेन ना? तो फिर यदि हमरा कहो जे बोलबो हमरा झारखंडेर बोठी, झारखंडी बेटी बोठी, तो तখন যদি তোরাকে পুছবে তো তোদের ঝাড়খণ্ডের কিছু ভালো চিজ বাতাও, সাংস্কৃতিক কার্যক্রম বাগেরা তোদের ঝাড়খণ্ডের কিছু ধরোহর কিছু বারে বাতাও, কিছু বাতাতেই नहीं পারবে, কেন কি এটা বাঁচিয়ে नहीं থাকবে। আর যদি এই চিজটাকে বাঁচায় রাখবে আর ঝাড়খণ্ডকে বাঁচায় রাখবে, তো মহিলাকে আগুয়াত হবে আর মহিলাই বাঁচাতে পারবে। 23 বছর পূর্ণ, দেখো 23 বছর, রাগাবে না কেউ, মনে দুঃখ করবে না, হকিকত কথা বলছি। 23 বছর পূর্ণ খালি পুরুষরাই ঝাড়খণ্ডে রাজ করিয়াছেন, করিয়াছেন না? ঝাড়খণ্ড খতম হয়েছে, ফিরবে হয়েছে, এখন মহিলা রাখবাও আর সেটা বলবে আমরা পেছুই নিয়ে চলবো, কদমে কদম মিলাই চলবো, আমরা সঙ্গে সঙ্গে হাত ধরিয়া চলবো, আমরা পেছুই নিয়ে চলবো। একটা ভাগনার বেহা যখন হয়, ভাগনার বেহা হয় তোকে বেটা ছেলে থেকে কেউ একলাই বলে ভাগনাকে এই চুটপুটটা কিনে দেবো, ভাগনার মাকে দিদিকে এরকম শাড়িটা দিব, ভাগনার বাপকে এমন ধুতিটা দিব, ওই একলাই কিনে নাই। যে এখানে বলবে কে বাবুর মায় কেমন লাগবো গো তবে, বলে না? তো ঘরে বসিয়ে সবাই কথাবার্তা হওয়া, তারপরে ভাগনার বেহাকে সাজো না, ভাগনার বেহা যাবার জন্য কাপড় চোপড় কিনো। তো যদি ভাগনার বেহা ঘরকে যাবার জন্য 2 লোকের জরুরত হচ্ছে, মহিলা পুরুষের, তো রাস্তা চলাবার জন্য কেন জরুরত নাই হবে? রাস্তা চলাবার জন্য তো মহিলার জরুরত হবে, ওটার জন্য মহিলাকে আগু আসতে হবে। একলাই দেবী মাতো, একলাই দময়ন্তী দিদি, একলাই পূজা মাতো এগুলো কিছুই করতে পারবে, সবটাকে আসতে হবে, সবকে কদম মিলে চলতে হবে। হাজারো লাখো মহিলা দেবে। এখন যেমন দেবেন্দ্র দাদা বললে বাতালেন যে জিএসএসসি সিজিএলডি ধারা লাগিয়েছে, আমার নামও লাগিয়েছে, যেমন দেবেন্দ্র দাদা বললেন লাগিয়েছে ধারা, লাগিয়েছে ধারা। তো ওদিন কি যে এক লোকের নামে ধারা লাগাইল, তো ও কি ইয়ে করছে যে মহিলাগুলার নামে যদি ধারা লাগাই নিব, দময়ন্তী দিদিও নেছিলেন, এরকম কিছু আমরা সাইডে জানাইছিলেন না দিদি?